হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা ব্ল্যাক অরেঞ্জ বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জাহান কাপুর, যে শশী কাপুরের নাতি, যে এর আগে ফারাজ বলে সিনেমাতে অভিনয় করেছে, এবং অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছেন। রাহুল ভাট রয়েছে এখানে, টোটারা চৌধুরীকে দেখতে পারবেন আপনারা। তো কেমন হলো এই গল্পটা? সুনীল গুপ্তা, যে একজন জেলার ছিল, তারই গল্প এবং তার জীবনের উপর বেস করে একটা নভেল তৈরি লেখা হয়েছিল 2019 সালে সম্ভবত, এবং তার উপর বেস করে এই সিরিজটাকে বানানো হচ্ছে 7খানা এপিসোড। অ্যাভারেজ ডিউরেশন ওই 45 মিনিট ধরে রাখতে পারেন। লাস্ট এপিসোডটা একটু বড়, 53 মিনিটের মতো। তো প্রায় 5.5 ঘন্টা মতো সময় লাগে সিরিজটা দেখতে। কেমন হলো গল্প? দেখুন, গল্প লেভেল তো সেরকমভাবে কিছু বলা যায় না, তবে হ্যাঁ এইটুকু বলে দিতে পারি, একজন জেলার, সে একটা মাইন্ডসেট নিয়ে এই কাজে জয়েন করছে, যে ফিজিক্যালি হয়তো জেলার হবার জন্য যথেষ্ট নয়, কিন্তু তার উপর যখন এই কাজের দায়িত্বগুলো আসছে, তখন সে কীভাবে জিনিসগুলোকে দেখছে, জানতে পারছে, এবং আলটিমেটলি তার যে সততাটা, সেই সততাটা কি অ্যাট দ্য এন্ড তাকে কি সেই সততার জায়গায় রেখে দিল, নাকি তাকে নিজেকে চেঞ্জ করতে হলো, এবং সেই চেঞ্জটা কি পজিটিভ ওয়েতে হলো নাকি নেগেটিভ ওয়েতে হলো, এবং আলটিমেটলি এই জেলের মধ্যে, তিহার জেলের যে ঘটনাগুলো দেখানো হচ্ছে, সেখানে সে কীভাবে সমস্ত কিছু কন্ট্রোলে আনতে পারলো। কারণ একটা সময় এমনও হয়ে যায় যেখানে জেলের মধ্যে সমস্ত কিছু হাতের বাইরে চলে যায় জেলারদের, তখন সে কীভাবে সেগুলোকে কন্ট্রোল করবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, কাজটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস অবশ্যই ভালো আছে, খুবই ভালো আছে, এবং সেটা যেহেতু বিক্রমাদিত্য মোটরনে বানানো, তো কাজের মধ্যে একটা আলাদা জুলুস কিন্তু আপনি পাবেন। কিন্তু কাজের মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আরও বেটার ওয়েতে করা যেতে পারতো। প্রথম যে জিনিসটা ভালো কি, এরকম একটা গল্প বেছে নেওয়া, এবং সেই গল্পটাকে বেছে নিয়ে সেইটাকে মানে থরলি স্লো পেসে কাজ, কিন্তু আপনি কিন্তু এই কাজটা দেখে আপনি যে বোর হবেন তা না, এই কাজটা যে ড্র্যাগ হচ্ছে তাও না। স্লো পেস কাজ যদি পছন্দ করেন, আগে বলে রাখার দরকার, এই কাজ কিন্তু সবার জন্য না। বিক্রমাদিত্য মোটরনের কাজ যে সবার ভালো লাগবে সেটা কিন্তু একেবারেই না। তার যে কোনো কাজ দেখতে পারেন, যদি স্লো পেস ড্রামা, এবং সেইগুলোকে যদি হিউম্যান ড্রামা এবং হিউম্যান সাইকোলজি জিনিসগুলোকে আপনি যদি ভালো লাগে, তাহলে এই ধরনের কাজ আপনার ভালো লাগবে। আশা করি এই কাজটা আপনি যদি সেই ধরনের জনার পছন্দ করে থাকেন, এই কাজটা আপনার ভালো লেগে যাবে। কারণ ওই ঘটনাটা যেই সময় দেখানো হচ্ছে, লেস 70s, আর্লি 80s, 84, ইন্দিরা গান্ধী মারা যাওয়া, স্বর্ণ মন্দিরে অ্যাটাক, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ যেটা, প্লাস সেখানে ওই সময় যেই সমস্ত ক্রিমিনাল রয়েছে, চার্লস সুবরাজ, যার একটা মেয়র চার্লস বলে একটা সিনেমা বেরিয়েছিল, যেখানে আমাদের রণদীপ হুডা পাঠ করেছিল চার্লস সুবরাজের সিরিয়াল কিলারে। এখানে পাঠ করেছে সিদ্ধান্ত গুপ্তা। অ্যাকসেন্টগুলো একটু এক্সট্রা আমার মনে হচ্ছিলো, মাঝে মাঝে শুনতে একটু বিরক্তকর লাগছিলো, বাট ওই ওই রোলটা কিন্তু এখানে সে প্লে করেছে। প্লাস এখানে রাঙ্গা ভাঙ্গা মানে অনেকগুলো ক্রিমিনাল এখানে রয়েছে। তারপর মির সাওয়ারের যে ক্যারেক্টারটা ছিল, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কাশ্মীর মিলিটেন্ট একজন ছিল, একজন সিআইডি অফিসারকে মেরে দিয়েছিল। তো এই ক্যারেক্টারগুলোকে এই গল্পের মধ্যে যেরকম নিয়ে আসবে, আপনি কিন্তু এটা দেখতে একটা ইন্টারেস্টিং এলিমেন্ট এমনিই পেয়ে যাবেন। তো গল্পটা শুধু একটা জেলারের গল্প, কিন্তু গল্পটা একটা জেলের মধ্যে, একটা শুধুমাত্র জেলার না, একটা জেলারের সাথে তার জেলারের যে টিম, মানে বা বলা যায় তাদের সাথে যারা রয়েছে, কয়েদিদের গল্প, সমস্ত কিছু কিন্তু উঠে আসে গল্পটার মধ্যে, যেটা কিন্তু আমার মনে হয় একটা অন্য ধরনের স্বাদ, ভিন্ন স্বাদের গল্প কিন্তু এখানে উঠে এসছে। তো ডেফিনেটলি স্টোরি আইডিয়াটা অবশ্যই ভালো। দ্বিতীয় বলবো পারফরমেন্স। সব থেকে যদি বেস্ট পারফরমেন্স আমার কিছু লেগে থাকে, সেটা হলো রাহুল ভাট। এই মানুষটা মানে যা যা অভিনয় করে, প্রত্যেকটা কাজেই কিন্তু ভালো লাগে, এবং তার এক্সপ্রেশন, তার হাঁটা চলা, তার চোখ কিরকম একটা জন্য তাকায়, মানে ওই তাকানোটার মধ্যে চোখ দিয়েই বুঝিয়ে দেয় যে কী বলতে চাইছে। তার পারফরমেন্স আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জাহান কাপুর ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো। তার ফারাজও দেখেছিলাম, এখানেও দেখলাম, তার কাজ ভালো লেগেছে। টোটাল অ্যাকচুয়ালি যেটুকু যা ছিল ঠিকঠাক লাগছিলো, ভালো। সাপোর্টিং কাস্টে যারা যারা ছিল, প্রত্যেকের পারফরমেন্সই এখানে ভালো। পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। এখানে যদি হিউমারের কথা বলি, একটা ডার্ক হিউমার থাকে এই কাজের মধ্যে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এই সিরিজটা শেষ যেখানে গিয়ে যায়, যখন তার পুরো কন্ট্রোলটা আনতে যাচ্ছে, সেটা যেইভাবে করা হচ্ছে, সেগুলো দেখতে বেশ মজাদার লাগে। এবং কাজের মধ্যে এই কাজটার মধ্যে সিরিজটা যেখানে গিয়ে শেষ হয়েছে, তার একটা ক্লিফ হ্যাঙ্গার বা কিছু একটা এরকম দেওয়া হয়েছে, যেখান থেকে চাইলে ওটা সিজন 2-এ আনতে পারে। তো সেটা অনেক কিছু নির্ভর করছে, সেটা দেখা যাক কীরকম হয়। বাট বাকি যদি ওভারঅল বলি, এই কাজটা আমি একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আমি এটাকে কিন্তু গণ্য করতে পারি। তবে হ্যাঁ, কাজটার মধ্যে খারাপ জিনিস কি, এই কাজের মধ্যে যেরকম অনেকগুলো ক্যারেক্টার আছে, ক্রিমিনাল ক্যারেক্টারকে এখানে আনা হয়েছে, সিমিলারলি আরও অনেক ক্যারেক্টার ছিল যাদেরকে কিন্তু এখানে কাজের মধ্যে আনা হয়নি। আমার মনে হয় সেই ক্রিমিনালদেরও কিন্তু এখানে জায়গা দেওয়ার প্রয়োজন ছিল। অনেকগুলো দেখানো হয়েছে, কিন্তু অনেকগুলো দেখানো হয়নি, পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে ওখানে নাই বলা যায়। তো সেই জিনিসগুলো এখানে একটু বোধহয় আমার মনে হচ্ছে আরও বেশি আনলে
আরও বেশি রিয়েলিস্টিক হয়ে যেত, আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যেত, তখনই জেলার কী করতো তখন সেইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগতো যেখানে। এবং ছোটোখাটো দিক রয়েছে যেগুলো এর মধ্যে খারাপ দিক হিসাবে, খারাপ দিক বলবো না, তবে বেটার ওয়েতে বানানো যেতে পারতো। স্ক্রিন প্লেটা আমি বলবো দেখুন যেরকমভাবে রাখা হয়েছে সেটা এনগেজিং, কিন্তু স্ক্রিন প্লেটা এনগেজিংয়ের মধ্যেই এন্টারটেনমেন্ট ভ্যালু যদি বলি, এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু কাজটার মধ্যে আমি সেরকমভাবে পাইনি। আমার ভালো লাগছে, আমি দেখছি, কিন্তু আমি যে দেখে যে হেভি ভালো লাগবে, দুর্ধর্ষ লাগবে, আনন্দ পাবো, একটা দারুণ কিছু পাবো, সেই জিনিসটা কিন্তু হয়ে উঠতে পারে না এই সিরিজটা। আমার মনে হয় সেখানে গিয়ে একটু মার খেয়ে যায়। সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটার মধ্যে করা হতে পারতো, কোরাস কিন্তু স্কোপ ছিল। গ্যাং ওয়ার মানে কি, জেলের মধ্যে গ্যাং ওয়ার হচ্ছে, সেগুলো প্ল্যানিং, এই সমস্ত কিছু দেখানো হচ্ছে, কিন্তু অনেক কিছু না ওপর দিয়ে হয়ে যাচ্ছে। আমার মনে হয় আরও ইন ডেপথে ডিটেলে গিয়ে সেখানে গিয়ে সেই আলোচনা, সেইখানে সেই থ্রিল, সেই জিনিসগুলো যদি আরও ভালোভাবে দেখাতে পারতো, তাহলে এই কাজটা আরও একটা নেক্সট লেভেলে হয়ে যেতে পারতো। আমার সেইটুকুই জাস্ট একটু মিস হয়ে গেলো। এছাড়া আর সেরকম কিছু, আর আমি এই কাজটা দিয়ে আর কিছু সেরকম খারাপ নেই। আমি কিন্তু লিটারেলি এটা আমি প্রথম দিকটা যদি একটু বাদ দিই, বাট করে কিন্তু আমি কিন্তু কাজটার মধ্যে কিন্তু এনগেজ হয়ে গেছিলাম দ্বিতীয় এপিসোড থেকে। মোটামুটি ফার্স্ট এপিসোডটা একটু ট্রাই করছিলাম বোঝার, তারপরে বাট পরের থেকে কিন্তু মোটামুটি বুঝতেই, মানে আমি তার মধ্যে কাজের মধ্যে ঢুকে গেছিলাম, তো সেটা আমার জন্য বেশ তো ভালোই হচ্ছিলো। আমি কাজটাকে বলবো অবশ্যই একটা ভালো কাজ, আপনারা অবশ্যই দেখুন। যদি রেটিং বলেন, আমি কাজটাকে 3.25 দেবো, কি 3.5 দেবো আউট অফ 5 বলবো। আমি একটু ব্যালেন্সের মধ্যে আছি, 3.25 না 3.5 শিওর না, বাট কাজটা বলবো অবশ্যই একবার দেখুন। আশা করি যদি এরকম ধরেন ড্রামা কাজ যদি ভালো লাগে, বিক্রমাদিত্য মোটওয়ানের কাজ যদি ভালো লাগে, তাহলে এই কাজটাও আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ব্ল্যাক ওয়ারেন বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।